মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এসেছি চুলের যাবতীয় সমস্যা নিয়ে একটা ভিডিও করছি। চুল আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আপনার মুখশ্রী যতই সুন্দর হোক না কেন, আপনার মাথায় যদি চুল না থাকে, আপনাকে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আমরা যে প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, যার কারণে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুলের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আজকে আমি বাড়িতে মাত্র 1 টাকাও খরচ না করে খুব সহজে একটা জিনিস তৈরি করে দেখাবো, যেটা ব্যবহার করলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা দূর হবে, চুলের গ্রোথ হবে, চুল কালো হবে, চুল ঘন হবে। তো আজকে কী করছি চলুন আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। চলে এসেছি বাড়ির পাশে একটা ফাঁকা মাঠে, চারিদিকে রোদ্দুর, এখানে একটু ছোঁয়া আছে, এখানে যে বসে পড়লাম, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমাদের চারিপাশে অনেক গাছ আছে যেগুলো ব্যবহার করলে আমাদের চুলের যাবতীয় সমস্যা সমাধান হবে, কিন্তু আমরা সেটা অনেকেই চিনি না, জানি না কী করে ব্যবহার করতে হবে সেটাও জানি না। আজকে সেই গাছটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। চলুন দেখাচ্ছি কি গাছ আছে। এই দেখুন, এই যে গাছটা, এই গাছটা দেখুন, এই গাছটা থেকে আমার চুলের সমস্যা সমাধান হবে, যাবতীয় সমস্যা। গাছটাকে একটু দেখুন, এই দেখুন সাদা সাদা ফুল হয় গাছটায়। এই দেখুন, এটা আমি শিকড় শুদ্ধ তুলে নেব। এই দেখুন শিকড় শুদ্ধ তুলে নিলাম। এরকম গাছ আরো অনেক আছে, সেগুলোও তুলে নেব। এই গাছটা দেখুন কত বড় ঝাড় হয়েছে। এই যে তুলে নিলাম। এদিকে দেখুন আর একটা আছে, এইটাও তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর। এই দেখুন এতগুলো গাছ তুলে নিয়েছি। গাছটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই গাছটা দেখবেন আপনাদের চারিপাশেও আছে, অনেক দেখা যায়, কিংবা মাঠে হয়, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই গাছটার নাম আমাদের এদিকে বলে কেউস্তে। এই গাছের আরও নাম আছে, একটা হলো কেশরী, কেশরী পাতা, কেশরী গাছ। কেশ মানে চুল, চুলের যাবতীয় সমস্যা সমাধান হয়, তাই এর নাম কেশরী গাছ। আর একটা নাম আছে বিঙ্গরাজ। এই বিঙ্গরাজ অয়েল, এগুলো দেখবেন বিক্রি হয় তেল, মানুষ অনেক অনেক টাকা খরচ করে এগুলো কিনে ব্যবহার করে চুলের সমস্যার জন্য। কিন্তু এটা আপনাদের আশেপাশেই আছে, হয়তো আপনারা চেনেন না, জানেন না। চলুন এটা কি করে ব্যবহার করতে হবে, চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন এই গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। পাতাগুলোকে এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব। সঙ্গে এই যে শিকড় শুধু গাছগুলো তুলেছিলাম, এই গাছের কোনো কিছুই নষ্ট হয় না, সব কিছুই উপকারী। এই শিকড়টা ও কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে বিঙ্গরাজ গাছের শিকড়টাকে আমি ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়েছি। এখন এটা নারকেল তেলের ভিতরে আমি ডুবিয়ে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে বিঙ্গরাজ অয়েল। এই দেখুন, যার জন্য আমি একটা এই যে প্যারাশুট নারকেল তেল নিয়ে নিয়েছি, যে কোনো নারকেল তেল হলেই হবে। এই তেলেই আমি ঢুকিয়ে দেব। এই বোতলটা দেখুন কতটা সুন্দর দেখতে, এটা হলো আমুল কুলের বোতল। এটা খাওয়ার পরে শিশিটা অনেক সুন্দর দেখতে কাচে, তাই এটা আমি গুছিয়ে রেখেছিলাম। আর দেখুন আজকেই একটা গাছের ডাল দিয়ে একটা ঢাক্কান বানিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটার ভিতরেই আমি ভিঙ্গরাজ অয়েলটা তৈরি করব। গাছের এই শিকড়টাকে প্রথমে আমি বোতলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এখন এই বোতলের ভিতর তেলটা ঢেলে দেবো।
এখন দেখুন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখলেন তো কত সহজে বাড়িতে বিঙ্গরাজ অয়েল তৈরি করে নিলাম। আপনারা যখন মাথায় তেল নেন সেরকমই এই তেলটা ব্যবহার করবেন, আর এই তেলটা মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে আরও ভালো থাকবে। এখন চলুন পাতাটা শিলে বেটে নিই। এই দেখুন বেটে নিয়েছি, কালারটা দেখুন। এখনই দেখুন কালচে ভাব চলে এসছে। এই দেখুন পাতাটা বেটে নিয়েছি, হাতের কালারটা দেখুন এখনই চেঞ্জ হয়ে গেছে। এখন এই পাতাটার রসটা বের করে নেবো এইভাবে চিপে। এই রসটা এখন চুলের গোড়ায় এবং চুলে লাগিয়ে নেব। সপ্তাহে একদিন করে লাগাবেন, দেখবেন আপনাদের চুলের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাকে আর দিদিকে ছোটবেলায় 6 মাস অন্তর অন্তর টাক করে দিত, আর টাক করার পরে এই পাতার রসটা সারা মাথায় লাগিয়ে দিত। ক্লাস 4 অবধি এইভাবে লাগিয়েছি। তারপরে যখন আর টাক করতাম না তখন শুধু এই চুলের গোড়ায় এই রসটা লাগাতাম। এখন আমি লাগিয়ে নিচ্ছি। মাসে 4 বার এইভাবে লাগাবেন, দেখবেন চুল কালো হয়ে যাবে। 1 মাস পরেই দেখবেন অনেক ছোট ছোট চুল গজিয়েছে, চুলটা অনেক লম্বাও হবে। চুলের যাবতীয় সমস্যা এই একটা জিনিসেই দূর হয়ে যাবে। এই যে আমি সম্পূর্ণ চুলে বিঙ্গরাজ পাতার রসটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলতে হবে। তো শ্যাম্পু করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মাথায় শ্যাম্পু করে চুলটাকেই দেখুন পুরো শুকিয়ে নিয়েছি, পুরো শুকনো হয়ে গেছে চুলটা। চলুন এখন বিঙ্গরাজ তেলটা লাগিয়ে নিই। আপনারাও এইভাবে সেম এই পদ্ধতিতে এই তেলটা লাগাবেন, আর সঙ্গে বিঙ্গরাজ পাতার রসটা লাগাবেন, দেখবেন কদিনের ভিতর প্রচুর উপকার পাবেন। আপনাদের চুলের যাবতীয় যে সমস্যা আছে সব সমস্যাই দূর হবে, চুল পড়া বন্ধ করবে, সঙ্গে চুলের প্রচুর গ্রোথ হবে। আমার চুল কিন্তু আমি 1 থেকে 1.5 মাস পর পরে কিন্তু 4 আঙুল 6 আঙুল করে চুল কাটি, তারপরে দেখুন আমার চুলে কিন্তু প্রচুর গ্রোথ। একমাত্র এইটা ব্যবহার করে তো নতুন চুল গজাবে, সঙ্গে চুল পড়া কমাবে, চুল কালো করবে, সঙ্গে চুল কিন্তু পাকবে না। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের চুলের যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।